আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে উপস্থিত হয়েছি এটা পুরনো বিল্ডিং, যেখানে এটা কাছারি নামে পরিচিত। ভিতরে কেমন পরিস্থিতি, ভিতরে পরিবেশ কেমন তা দেখানোর চেষ্টা করব। ভিডিওটা লং হইলেও আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের সাপোর্ট দেবেন ইনশাল্লাহ। এই সেই ঐতিহাসিক বাংলো, আমরা তার ভিতরে প্রবেশ করেছি। এখানকার পরিবেশ একবারে নিস্তব্ধ, মানে ভুতুড়ে পরিবেশ বলতে পারেন। এখনকার পরিবেশ মোটামুটি ভালো। এখন আমাদের আকাশে মেঘলা আবহাওয়া, এই পরিবেশে ঠান্ডা পরিবেশ। এখন আমরা ঘরের ভিতরে প্রত্যেকটা ঘর দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আসুন ক্যামেরাম্যান, আসুন। বাংলার ভিতরে ঢুকতে আমার ভয় লাগছে, যদি কিছুতে ধরে। এত ভয়ঙ্কর, দেখতে ভয় লাগছে। দেখুন এই যে কি একটা অবস্থা, 300-400 বছর আগেকার সেই বাংলো। দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ধাপ মতো সিঁড়ি। সেই সময়কার ফাঁসির মঞ্চ। হ্যাঁ, এখানে অনেকজনকে ফাঁসি দেওয়া হয়েছে, অনেক আসামি, হ্যাঁ, যারা অনেক দোষ করেছিল তাদেরকে এই মঞ্চে এই জায়গায় ফাঁসি দেওয়া হয়েছে। সেই মঞ্চটা আপনারা দেখতে পাচ্ছেন। আরো কিছু দেখাবো, ক্যামেরা ভালো দেখান। অনেক পুরোনো বিল্ডিং তো, আমরা আরো দেখার চেষ্টা করতেছি। এই যে জায়গায় পুরোনো একটা ইদারা আছে, এখানে বর্তমানে সেই এখানে কুয়া ছিল, কিন্তু বর্তমান মাটিতে ঢেকে গেছে, তো তাই গাছ হয়ে গেছে, কিছু বোঝা যাচ্ছে না। এই যে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এটা এখানে যেই এখানে ক্যামেরাম্যান এখানে একটু ফোকাস দাও। এখানে যেই হচ্ছে এই গর্তটা মতন লাগছে, এখানে মনে করো যে একটা কাঠামো একটা জিনিস ছিল। তো ওইটাতে এখান থেকে মানে ওই পাশ থেকে জল্লাদ হচ্ছে টান দিত। টান দেওয়ার কারণে এখান থেকে মনে করো পড়ে যেত। আর এখানে যে একটা দড়ি ছিল, ওই দড়িটাতে হচ্ছে গলায় ফাঁস লেগে তখন হচ্ছে সে মৃত্যুবরণ করতো। এটাই ছিল হচ্ছে তখনকার সিস্টেম বা নিয়ম, যেটাই বলেন তখনকার এটাই ছিল। আরো আমরা দেখানোর চেষ্টা করতেছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। রুমের ভিতরগুলো দেখে আমরা পরে তো আমরা রুমের ভিতরে সব করে দেখাই, দেখিয়ে আমরা উপরে ওঠার চেষ্টা করব। দেখি বাইরের লোকদের সাথে কথা বলেছি, এখানে ঢোকার অনুমতি দিছে, অনেক কষ্ট করে ঢুকছি আপনাদের দেখানোর জন্য। এটা হচ্ছে মানে এখানে আসছে যখন মানে একটা আসামি যখন দোষ করতো, তখন মানে একটা আসামি যখন মানে রাখা যে ঘরটা, সেই ঘরগুলো মনে করেন এইগুলা আপনার এমন এমন ঘর, এমন ঘরের এখানে অনেক এদিকে আসে। মানে ঘরটা কিন্তু অনেক পুরোনো হয়ে গেছে। এই যে দেওয়ালের অবস্থা দেখেন, 200-300 বছর আগেকার ঘর। এটা দেয়াল দেখেন, দেখেন দেখেছেন দেয়াল কি অবস্থা, মানে খুবই জঘন্য অবস্থা এখন হয়ে গেছে। ভয় লাগছে, মানে কি অবস্থা বলবো। পুরো একটা ভুতুড়ে পরিবেশ এখানে। এখানে আমরা ঢুকছি অনেক রিস্ক নিয়ে, কখন কোন সাইড থেকে যে দেওয়াল পড়ে যায় আমরা অনেক ভয়তে আছি। তো আপনাদের দেখানোর জন্য এই যে দেখেন, এটা আপনারা হয়তো চিনবেন। এটা যদি আমাদের কামড় দেয় তাহলে তো আমরা শেষ। কতগুলা এখান থেকে চলে যাবে। এদিকে আসুন। যখন মানে আসামিরা যখন একটু মানে রিল্যাক্স হওয়ার জন্য এই করতো, তখন মনে করো যে এখানে একটু বসা ফেরা মানে খেলাধুলার ছিল, মানে একটা বারান্দা টাইপের কিছুটা এমন একটা ছিল। কিন্তু সব জায়গায় এরকম দেয়াল তোলা আছে। হ্যাঁ, এই দেয়ালটা কোনো কিন্তু খুবই মানে হার্ড। আর এই দেয়ালটা কিন্তু বহুত মানে উষারে কিন্তু বহুত বড়। তো গাইজ আরো ঘর দেখাচ্ছি, চলেন আপনারা। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মানে সেকালকে ল্যাম্প ওই জায়গায় লাইটের মতো মানে থাকতো। এই জায়গায় রাত্রে তারা অনেক ধরনের এই যে দেখেন দেখছেন আমাদের সামনে এখনই গায়ে পড়তো, কিন্তু দেখছেন আমাদের রিক্সের ভিতরে এসে আপনাদেরকে একটু বিনোদন বা পরিবেশ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। ভয় পেয়ে গেছি ভাই, যদি গায়ে পড়তো ভবিষ্যৎ অন্ধকার।
এই দেখুন আরেকটা, এই যে এলাকার অনেক কিছু অনেক বাড়ি এখানে অনেক। এখানে হয়তো নেশাপানি করে, এই যে মানুষজন পড়ে আছে অনেক কিছুই। এই যে এই পাশে আরেকটা রুম আছে ছোটখাটো মতো। হ্যাঁ, এই সাইডে একটা রুম। মানে এখানে অনেকগুলো রুম মনে হচ্ছে, কিন্তু দু একটা রুম, কিন্তু ভিতরে কিন্তু আপনারা আপনারা কিন্তু মনে করেন না যে এই যে বাইরের পাশের গুলো সিমেন্ট দিয়ে গাঁথা, না, এগুলো অনেক পুরোনো বিল্ডিং, পাশের এগুলো সে মাটি দিয়ে গাঁথা, বাট বাইরের দিকে সিমেন্ট দিয়ে লেপে দেওয়া আছে। হ্যাঁ, আমরা এখন উপরে উঠবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন। দেখি আপনাদের দেখানোর জন্য আমরা এখন রিস্ক নিয়ে উপরে ওঠার চেষ্টা করব। বাইরে আমরা কথা বলে এসেছি, উপরে ওঠার অনুমতি দিছে, এখন রিস্ক নিয়ে ঢুকি, বলছে যে হয়তো খুলে পড়ে যেতে পারে, তোমরা সাবধানে ওঠো। এই কারণে এই যে উঠবো, এই যে এই পাশে সিঁড়ি আছে, আপনারা দেখতে থাকুন। মানে যেই সিকিউরিটি গার্ড কি যেন বলে, এই যে এটা উপরে ওঠার সিঁড়ি, এই তো ঢুকতেই তো ভয় লাগছে, এদিক দিয়ে যে উঠবো ভয় লাগছে। এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এটা ছোট্ট একটা ঘুপচি মতো ঘর। এখানে রেখে গিটার দারোয়ান থাকতো এই জায়গায়, যেন কোনো আসামি যেন বাইরের দিকে পালিয়ে না যেতে পারে। আরো আপনাদের আরো খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানানোর চেষ্টা করতেছি। ভিডিওটা একটু লং হলেও সমস্যা নেই, আপনারা আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা সিঁড়িটা উঠছি, এর উপরে যাওয়া যাবে না। এই সিঁড়িতে জীবনে প্রথম এরকম সিঁড়িতে উঠলাম, ভয় লাগছে যদি কোনো ভেঙে টেঙে পড়ে যায়, সব নড়ছে, সব সব। তো দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে গোল গোল এই চিহ্নটা, হ্যাঁ, এটা আসলে Wiring এর ব্যবস্থা ছিল এখানে। এটা আসলে কি জন্য, এটা আপনারা হয়তো অনেকজন একটু বুঝতে পারছেন। এগুলো হচ্ছে আগেকার যুগে যখন 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল, তখন মনে করেন যে এগুলো হচ্ছে ফায়ারিং এর জন্য, মানে সেফটি, মানে একটা কাভার নেওয়ার জন্য একটা জায়গা ছিল। আর এখান থেকে ভিতর দিয়ে মনে করেন যে গোলাগুলি এইগুলা চলতো। তো আপনারা দেখেন এই ছাদটার একটু উপভোগ নেন। তো এই ছাদটার কি অবস্থা দেখেন, ছাদটার মানে পুরো গাছ জমে গেছে, জীবনে প্রথম দেখলাম, মানে ছাদের উপরে গাছ হয় মাটি বাদে। দেখুন আপনারা, মাটি বাদে গাছ হয়েছে, মাটি ছাড়াই গাছ। অনেক গাছ দেখেছি, তারপরে এখানে অনেক সুন্দর গাছ। এটা কি গাছ আপনারা কমেন্টে জানান অবশ্যই। এই গাছটা আমরা সঠিক চিনতে পারছি না, আপনারা যদি গাছটার নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। এই যে সেই গাছের এই যে ফল। গাছের ফল, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই গাছের ফল এটা কি। এই যে সাইডে একটা ফুলের গাছ মতো দেখছি, কিন্তু এটা কি জানি না সঠিক। এটার নামও যদি আপনারা জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন কত সুন্দর সুন্দর ফুল, মানে পুরাই অবাক, মাটি বাদে গাছ হয়েছে, জীবনে প্রথম দেখলাম মাটি বাদে গাছ। আল্লাহ তাআলা একটা আল্লাহ তাআলা যদি চায় তাহলে কি সম্ভব না, সবকিছু সম্ভব। পাথরেও থেকেও সে গাছ জন্ম দিতে পারে। ফলটা নিতে হবে। তো আমরা সাইডে আর একটা মাটির ঘরের রুম আছে, ওই জায়গায় যাব, যে আপনাদের দেখানোর চেষ্টা করবো। ওই জায়গাটা রিক্স, বাইরে থেকে জিজ্ঞেস করে আসছি, বলছে যে ওই জায়গাটা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, তোমরা সাবধানে ভিডিও করো। তো আপনাদের মানে দেখানোর জন্য আমরা এতটা রিস্ক নিছি। তো আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেন। সিঁড়িটার অবস্থা অত্যন্ত দেখুন সিঁড়িটা কি অবস্থা, দেখতে পাচ্ছেন যে এখানে যে হচ্ছে মানে আসামিদের গোসলখানা বা টয়লেট বাথরুম যেগুলো কষ্ট ছিল এটা। এখানে মনে করেন এগুলো সবগুলো এখানে মনে করেন যে একটা ওয়াশরুম আছে, তারপরে একটা টয়লেট আছে, সবগুলা এখানে আছে। আবার অনেক কিছু এখানে আছে। হ্যাঁ, বাথরুমের স্ল্যাব ক্লাব ওইগুলো বলে না, ওইগুলো মানে দেখছেন এইগুলা মানে নাড়ালে পড়ে যেতে পারে, ধরতেও ভয় করতেছে। সব মাটি দেওয়া তৈরি, দেখছেন এই যে মাটি মাটি সব মাটি দেওয়া, শাল বা কিছু লেখা আছে আমরা বুঝতে পারছি না, আপনারা দেখেন বুঝতে পারেন কি। এটা মনে হয় এই যে যাই হোক বুঝতে পারছেন, আপনারা যদি বুঝতে পারেন তাহলে কমেন্টে বলে দেন, আমরা বুঝতে পারছি না। অনেক পুরনো বিল্ডিং এটা একটা। আজ থেকে 200-300 বছর আগেকার একটা বিল্ডিং, বুঝতে হবে এখনো টিকে আছে। আর এখন আমরা সিমেন্ট দিয়ে ঘর বাড়ি করি, তাই মানে 20 বছর 30 বছরই টিকে না। তাহলে দেখুন আগেকার মানুষ কতটা অভিজ্ঞতা দিয়ে ঘর বানাইতো, এত সুন্দর ঘর এখনো কিছু হয় না, কিন্তু কয়েকটা জায়গা আছে যে খুলে খুলে করে দেওয়ার মতো। উপরে কাঠামোটা উপরে দেখেন কাঠামো, আবার ছাদও কিন্তু
দেখছেন সালের সাথে যে আবার সারাদিন স্কুল যাওয়া এগুলো দেওয়া। রড নাকি তো ওদিক থেকে যা দেখে আসলাম ওদিকটা মনে হয় পরে করা, আর এইটা সর্বপ্রথম আগে করা ছিল। এখন ঘরের কি অবস্থা, সব ভাঙা ভাঙা অবস্থা, সব খুলে পড়ে যাওয়ার অবস্থা, সব ফেটে ফেটে গেছে। ঢুকতেও ভয় লাগতেছে, তাও আপনাদের দেখানোর জন্য আমরা রিস্ক নিচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকেন। দেখুন ঘরের অবস্থা, দেখুন গাছ, হ্যাঁ হাতি বাটা কিছু তো হাতি দেখুন বাটা, কিছু তো কি অবস্থা, হাত দিলেই পড়বে, হাত দিলেই পড়বে, অনেক রিস্কে আছি। দেখুন গাছ ঢুকে গেছে পিলারের ভিতর থেকে। এই যে সাইডে 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 উপরে উপরের দিকে দেখো, উপরের দিকে দেখো। দেখুন এটা এটা যদি এখনই পরে আমরা কিন্তু জায়গায় শেষ হয়ে যাব। এটা বহু খুব রিস্কে আছি আমরা, তো রিস্ক নিয়ে ভিডিও বানাচ্ছি শুধু আপনাদের জন্য, আপনাদের দেখানোর জন্য। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন। দেখুন কি অবস্থা, ভিতরে আরেকটা ইয়ে আছে, ওইটা সহ দেখাচ্ছি আমরা। ভিতরে আরেকটা ইয়ে আছে। দেখুন ভিতরে তো যাইতে পারবো না, যাইতে ভয় লাগতেছে। দেখুন এই যে এই যে কি অবস্থা, এটা যদি মাথায় পড়ে তাহলে শেষ, বাইরে আছে অল্প। নতুন গাইতেছে বাদু বাদু বাদু, হ্যাঁ বাদু আছে এই যে উপরে। লাইট মার লাইট মার দাও। এই যে বাদুর দেখা যাচ্ছে, এই যে উঠছে। এটা আরই খুঁজেছিলাম অনেকক্ষণ থেকে যে এটা হয়তো পাওয়া যাবে, কিন্তু পাই গেছে অবশেষে। এই যে দেখেন দেখেন, সব উড়ে চলে যাচ্ছে, সব উড়ে চলে যাচ্ছে, ফাঁক দিয়ে সব উড়ে চলে যাচ্ছে। অনেকদিন পরে দেখলাম বাদুর কেমনে ঝুলে আছে উল্টা। শুনি যে এরা দিনে কিছু দেখতে পারে না, তা তো উড়ে চলে যাচ্ছে, কিভাবে যাচ্ছে ওরাই জানে। দেখুন সবগুলো চলে গেল, এই যে আবার আইছে একটা। এই যে বাইরের সাইডটা, তো এই যে এই জায়গাটা দেখেন, একটা বট গাছের শিকড় দেওয়ালের ভিতর থেকে কিভাবে আসে, একটা ডিজাইনের মতো হয়ে গেছে দেখেন। বুঝতে পারছেন গাই, বুঝতে পারছেন তাহলে এই বাড়িটা কত পুরনো। উপরে ছাদের অবস্থা উপরে দেখুন এখানে টালি লাগানো আছে, আমাদের বাংলাতে যা বলি টালি। এটা আমাদের সাবধান করছে, হ্যাঁ টালি টালি যদি ভেঙে পড়ে। হ্যাঁ টালি পড়েছে, এখানে আমাকে সাবধান করছে, এখানে দাঁড়ানো যাবে না। দুঃখিত আমরা দেখাতে পারলাম না ভালো করে। এই না গাল দিবে। এই যে এই সাইডে একটা রুম আছে, এটা অনেক ভয়ঙ্কর, এটা কি হয়তো জানি না, যদি আপনারা জেনে থাকেন বলবেন অবশ্যই। ভয়ঙ্কর রুম। এরকম একটা ঘর তো আমাদের সবই দেখানো হয়ে গেছে, আমাদের দেখানোর কিছুই নাই। তো অনেক রিস্ক নিয়ে আমরা ভিডিও করছি। ভিডিওতে লাইক দিয়ে দেবেন সবাই, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।